আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। গরু পাগলা ভাইদের প্রতি রইল হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। অনেকে যেটা বলে থাকেন, কমন সমস্যা যেটা হলো গরু গর্ভধারণ করে না, 2 বার 3 বার প্রজনন দিচ্ছি। ঠিক আছে, এটা আসলে সকল খামারে এই ঘটনাগুলো খুবই ঘটতেছে, কমন সমস্যা। তো আজকে থেকে আর না, 2 বার 3 বার প্রজনন দেওয়া লাগবে না ইনশাল্লাহ, যদি আমার পরামর্শগুলো মেনে চলেন। আপনার গরু, ঠিক আছে, প্রথম হিটেই কনসেপ্ট করবে। কারণ এই গরুগুলা যদি একবার মিস করে, আপনার জন্য লস। আর যত তাড়াতাড়ি কনসেপ্ট করবে, যত তাড়াতাড়ি গর্ভধারণ করবে, এটা আপনার জন্য লাভ। কারণ একটা গাভী, এই ডেইরি খামার একটা গাভী দৈনিক 400 থেকে 500 টাকা খাদ্য খায়, খাবার খায়। ঠিক আছে, দেখা যাচ্ছে দুধের দাম বাজার কম। ঠিক আছে, এই খাদ্য দুধের বিক্রি করে খাদ্য খাওয়ানো খুবই খামারের জন্য খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে যদি ওই গরুটা যদি গর্ভধারণ না করে, খামারে আসলে কষ্ট দেওয়ার জায়গা কোথায় পাবে? আসলে খুবই খামারিরা দুশ্চিন্তার মধ্যে থাকে যদি একটা গরু গর্ভধারণ না করে। অনেক গরু আছে গর্ভধারণ না করে বিক্রি করে দেয় তারা, খামারিরা। তো আসলে যে সকল গরু প্রতিনিয়ত হিটে আসে, গরু গর্ভধারণ করতেছে না প্রজনন দেওয়ার পরে, তো ওই গরুটা অবশ্যই কৃমিমুক্ত করাবেন। কৃমিমুক্ত করাবেন এবং লিভার টনিক খাওয়াইতে হবে। কৃমিমুক্ত এবং লিভার টনিক খাওয়ানোর পরে আপনি যে কাজটা করতে পারেন, যে মানে আপনার যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন, ওই খাদ্য দিয়ে ভিটামিন মিনারেলে কিছু কিছু সময় ঘাটতি পূরণ হয় না। এখন আমরা যে খাদ্যগুলো খাওয়াই, আমরা জানি না কোন খাদ্যের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ঠিক আছে, থাকে, সেটাগুলো আমরা ভালো করে জানি না। দেখবেন যে ভিটামিন এর ঘাটতি হলে গরু কনসেপ্ট করে না, ভিটামিন ডির ঘাটতি হলেও কনসেপ্ট করে না, ভিটামিন ই সেলেনিয়ামের এর ঘাটতি হলেও গরু গর্ভধারণ করতে চায় না। তো সকল সমস্যার সমাধান একটি মাত্র মেডিসিন। আসলে অনেকে বলে থাকবেন যে মেডিসিনের কথা কেন বলতেছেন। বাস্তব কথা বলতে গেলে কি, মেডিসিনের বিকল্প কিছু নাই। খাদ্যের পাশাপাশি কিছু কিছু সময় মেডিসিনের বিকল্প কিছু নাই। তো আসলে এটা আপনাদের সুপরিচিত প্রোডাক্ট। অনেকেই বলবেন যে এই প্রোডাক্টটি খাওয়ালে তো গরু হিটে আসে, গর্ভধারণ করবে কীভাবে? ওই প্রোডাক্টটি গরু হিটে নিয়ে আসে। ওই প্রোডাক্টটি খাওয়ালে গরু দেখবেন যে খুব দ্রুত হিটেও আসে এবং পাশাপাশি গর্ভধারণও করে। সেটা হচ্ছে যে অ্যানক্স ডি খাওয়াইতে পারেন। অ্যানক্স ডি, অ্যানক্স ডি, অ্যানক্স ডি প্রতিদিন 2টা করে খাওয়াবেন। প্রত্যেকদিন 2টা করে আপনি 18 থেকে 21 দিন খাওয়াবেন। খাওয়ানোর পর ওইগুলো তো প্রত্যেক মাসে হিটে আসতেছে, আপনি প্রয়োজন দিচ্ছে, গর্ভধারণ করতেছে না। তো এই পরটা খাওয়ানোর পর প্রতিদিন 2টা করে খাদ্যের সাথে আপনি দিবেন, খাওয়াবে। খাওয়ার পরে অটোমেটিকলি করে 18 থেকে 21 দিনের মধ্যে গরুটা আবার হিটে আসবে। হিটে আসলে আবার ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে আপনি প্রজনন দিবেন, মানে সকালে আসছে, সকালে দেখছেন, আপনি মাগরিবের পরে প্রজনন দিবেন, মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যার পরে প্রজনন দিবেন। আর এগুলো গরুকে, ফ্রিজিয়ান গরুকে মানে 2 বার প্রজনন দেওয়া লাগে, 2 বার। একবার প্রজনন দিলে গর্ভধারণ করার চান্স খুবই কম থাকে, কেননা ওই গরুগুলো হিট থাকে 36 থেকে 37 38 ঘন্টা পর্যন্ত হিট থাকে। এর জন্য আপনি প্রয়োজন অনুসারে তাকে 2 বার প্রজনন দিবেন, আর পাশাপাশি পটটা খাওয়াবেন। তো আশা রাখি এতটুকু ইনশাল্লাহ, যে গরুগুলা আপনি এই পটটা খাওয়াইলে ইনশাল্লাহ গরুটা গর্ভধারণ